আজকে আমরা শিখব এফস এর মাধ্যমে সেল কমিশন, ট্যাক্স, ওয়েজ অ্যান্ড ইউটিলিটি ক্যালকুলেশন। প্রথমে আছে সেলস কমিশন। সেল কমিশন ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমে ইফস ফর্মুলাটা ইউজ করব। সো ফর্মুলা ফর্মুলা টেস্ট 1, তাহলে ইফ সেল যদি গ্রেটার দেন 5 লক্ষ হয় তাহলে কমিশন পাবে B8 into 7%. ফার্স্ট লজিক। সেকেন্ড লজিক, if সেল যদি গ্রেটার দেন 2000 হয় তাহলে কমিশন পাবে বিফোর সেল ইন্টু 5%. অ্যান্ড থার্ড লজিক, if সেলস যদি গ্রেটার দেন 1000 হয় 1000 তাহলে কমিশন পাবে সেলস ইন্টু 2.5%. লাস্ট লজিক, if সেল যদি ইকুয়াল টু লেস দেন আর সমান সমান হয় 1000 তাহলে কমিশন পাবে 0%. ক্লোজ, এন্টার। এই এবার আমরা এখানে একটা ডাবল ক্লিক করে দেবো। যেহেতু এখানে আছে আমরা সরি ফ্রিজ করতে হবে, আমরা ফ্রিজ হচ্ছে B8 রাখবো, সবগুলো ফ্রিজ করে দেবো। ফাংশন F4 B8 থাকবে, ফাংশন F4 B8 থাকবে, F4 ফ্রিজ 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 ফ্রিজ। এবার এন্টার। এবার ডাবল ক্লিক। যে এটা হচ্ছে সেলস কমিশন। এবার দেখো আমরা ট্যাক্স ক্যালকুলেশন। ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রেও আমরা ইফস ফর্মুলা ইউজ করব। এখানে ফর্মুলা সিলেক্ট করে ফার্স্ট লজিক হচ্ছে ট্যাক্সেবল ইনকাম যদি গ্রেটার দেন 7,50,000 হয় তাহলে ট্যাক্স হবে প্লাস সাম প্লাস C12 মাইনাস B4। এটা B4 হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে কেটে দেবো। ইন্টু D5 হচ্ছে 15%। শেষ ফার্স্ট লজিক। সেকেন্ড লজিকের ক্ষেত্রে ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দেন 4000 তাহলে পাবে স্লেট প্লাস হচ্ছে C12 মাইনাস ইন্টু
10%. Third logic, if taxable income যদি C12 greater than 3,50,000 হয় তাহলে ট্যাক্স হবে, এটা নয়, দেব C12 মাইনাস taxable income is B2 plus A into 5%. এবং লাস্ট লজিক হলো যদি taxable income less than or equal to 3,50,000 হয় তাহলে ইনকাম ট্যাক্স হবে 0। এই ক্লোজ এন্টার। সরি, ঠিক আছে, প্লাস তো C12 1025 close to plus 724 সিটির তো 23 এত। ও সরি, আমরা এখানে ইফস ফর্মুলাটা ইউজ করবো, ইফস এস। এবার এন্টার। এই জাস্ট এবার আমরা C12 দেখে সবগুলো ফ্রিজ করে দেবো। ফ্রিজ ফ্রিজ C12 থাকবে, ফ্রিজ D5 ফ্রিজ C12 থাকবে, B3 ফ্রিজ E4 ফ্রিজ B3 ফ্রিজ E4 ফ্রিজ B2 ফ্রিজ 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 এন্টার। এবার জাস্ট ডাবল ক্লিক। এই এটা হলো ট্যাক্স, ইনকাম ট্যাক্স। এবার আমরা আরো একটা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবো, এটা হলো সেম প্রসেস। ইফস এর ফর্মুলাটা ইউজ করবো, ফর্মুলা সিলেক্ট ফার্স্ট লজিক সেম B3 গ্রেটার দেন 1,62,000 হয় তাহলে কমিশন হবে সবগুলা ব্র্যাকেট প্লাস B3 ভিতরে ব্র্যাকেট ইউজ করি, ভিতরে মাইনাস এটা ব্র্যাকেট ইন্টু 25%। ফার্স্ট লজিক শেষ। ভার্সেস সেকেন্ড লজিক, সেম ট্যাক্সেবল ইনকাম যত হয় গ্রেটার দেন 15,000 তাহলে কম ইনকাম ট্যাক্স হবে। আবার সাম করলাম, হচ্ছে
একটা বাদে সবগুলো নেব। সরি, এই যে তিনটা ব্র্যাকেট প্লাস ব্র্যাকেট C12 মাইনাস এটা ইন্টু 20%। থার্ড লজিক, সেম ট্যাক্সেবল ইনকাম যদি গ্রেটার দেন 7,50,000 হয় তাহলে ট্যাক্স হবে সাম ফর্মুলা স্লেট সেটা বাদ, সরি এই দুইটা তো প্লাস ব্র্যাকেট মাইনাস 7,50,000 ইন্টু 15%। তো 15%। ফোর্থ লজিকের ক্ষেত্রে সেম প্রসেস, ইনকাম ইজ গ্রেটার দেন 4,50,000 তাহলে আমরা এখানে একটা আছে এই প্লাস ব্র্যাকেট হচ্ছে 12 মাইনাস 4,50,000 ব্র্যাকেট ইন্টু 10%। 5 নম্বর লজিকের ক্ষেত্রে সেম প্রসেস, তো গ্রেটার দেন 3,50,000 হয় তাহলে কমিশন পাবে কি, ট্যাক্স হবে কিছু নাই ব্র্যাকেট মাইনাস 3,50,000 ইন্টু বিটার, সরি এখানে হবে 10%, এই 5%। Last logic, the taxable income less than or equal to এটা হয় 1,50,000 তাহলে কমিশন পাবে 0%। ক্লোজ, এন্টার। এই এবার আমরা জাস্ট সবগুলো ক্যালকুলেশনের জন্য ফ্রিজ করে দেব B30 বাদে, মানে ট্যাক্সেবল ইনকাম বাদে সবগুলো ফ্রিজ করব। কন্ট্রোল F4 ফ্রিজ, F4 F4 3 ফ্রিজ, 3 ফ্রিজ, 3 ফ্রিজ হবে না, 3 ফ্রিজ ফ্রিজ এন্টার।
এবার ডাবল ক্লিক, সিম্পলি ডাবল ক্লিক করবো, সবগুলো ক্যালকুলেশন হয়ে যাবে। এই এবার আমরা ক্যালকুলেশন করবো ওয়েজ। ওয়েজের ক্ষেত্রে ইফস লজিক ইউজ করবো, সেটাকে প্লেটে প্লেট। এখানে লজিক হলো ইফস আই the formula if labor hour greater than normal labor hour এটা হয়, তাহলে তাহলে ওয়েজ হবে 4 ইন্টু নর্মাল ওয়েজ ইন্টু লেবার আওয়ার। এই এটা প্লাস এবং প্লাস সরি G6 প্লাস কমা C4 মাইনাস নর্মাল লেবার আওয়ার ইন্টু G5 ইন্টু G5 হচ্ছে ওভার টাইম। G5 sorry C5। হ্যাঁ, ফার্স্ট লজিক শেষ। এবার সেকেন্ড লজিকের ক্ষেত্রে গ্রেটার দেন লেস দেন আর ইকুয়াল টু লেবার আওয়ার নর্মাল লেবার আওয়ার, তাহলে ওয়েজ পাবে C4 ইন্টু C8 and ক্লোজ এন্টার। এই 48 আমরা এগুলোকে ফ্রিজ করে দেবো। C4 বাদে C4 বাদে সবগুলো ফ্রিজ করবো। C4 বাদে সরি ফাংশন F4। এই জাস্ট ডাবল ক্লিক, হচ্ছে ওয়েজ। ওয়েজ ক্যালকুলেশন। এবার আমি ক্যালকুলেশন করবো ইউটিলিটি। এক্ষেত্রেও সেম ফর্মুলা ইউজ করবো। এর ফর্মুলা ইউজ করবো ইফস আই এফএস ইফস select the formula consumer unit greater than হয়, তাহলে বিল হবে ইন্টু 15%, সরি ভ্যাট 12%। সেকেন্ড লজিক is greater than 400
তাহলে বিল অ্যামাউন্ট হবে 10% কমা বিফোর greater than 200 হয়, তাহলে বিল হচ্ছে এটা ইন্টু 9%, সরি 9%, and our C9 is greater than 75 হয়, তাহলে বিল অ্যামাউন্ট হবে ইন্টু 7%। লাস্ট লজিক, কনজিউমার ইউনিট যদি লেস দেন অর ইকুয়াল টু 75 হয়, তাহলে বিল 0 ক্লোজ এন্টার। তাহলে প্রথমটা আছে 0, তাহলে সবগুলো ক্যালকুলেশনের জন্য আমরা C9 মানে ইউনিট কনজাম্পশন বাদে সবগুলো ফ্রিজ করে দেবো। কন্ট্রোল ফাংশন F4 trees like just enter and double click। এই হলো বিল অ্যামাউন্ট পেবল। ধন্যবাদ সবাইকে।